আমি যদি বলি যে আলটিমেটলি মুক্তি হলো ইসলামে, তাহলে প্রশ্ন আসবে ইসলাম কিভাবে? তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমি প্রথম কোয়েশ্চেনের সাথে ট্যাগ করতে চাই। প্রথম কোয়েশ্চেনে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলছিলাম: সরকার বদল, সংস্কার আর বিপ্লব। এখন এক এক করে আমাকে বলেন দেখি, সরকার পতনের মাধ্যমে কি ইসলাম আসবে? না, আসা সম্ভব না। এটা একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে, আসলো তো ইসলাম আসবে না। আচ্ছা, আমাকে বলেন সংস্কারের মধ্য দিয়ে আসবে কিনা? সংস্কারের মধ্যে এটা সম্ভব না, কারণ আপনি যে সিস্টেমটার মধ্যে আছেন সেটা হলো একটা সেকুলার লিবারাল, একটা সেকুলার ব্যবস্থা। এই ব্যবস্থাটা মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন আপনি কিভাবে সংস্কার করে করে এটাকে ইসলামে নিয়ে যাবেন? ইটস পসিবল না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সংস্কারের সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি কি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি হলো ইনহেরেন্টলি একটা রিফর্মিস্ট অ্যাপ্রোচ, একটা রিফর্মিস্ট মেথড।